জাতি ভেদ কি বললাম জাতি ভেদ এই যে জাতি এই যে বলে এ ব্রাহ্মণ এ চন্ডাল এ মুচি এ মেথর এ বাগদি এ হাঁড়ি এ কেও এ হালদার এগুলো তো একটা জাত চাঁড়াল জাত বাগদি জাত এগুলো তো জাত এই জাতকে যে ভেদ করে তাকে বলা হয় জাতি ভেদ এক সময় আসতে হরে কৃষ্ণ কথা নয় এক সময় মহাপ্রভু যখন বাংলায় আসেনি তখন কিন্তু আমাদের ঘরে চার ভাগে ভাগ করে রেখেছিল আমাদের ঘরে চার ভাগ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমাদের ঘরে ভাগ ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে ক্ষত্রিয়রা দেশ শাসন করবে বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে আর ছোট জাতের মানুষগুলো এই তিন শ্রেণী মানুষের সেবা করে ওরা পেট ভরাবে ব্রাহ্মণ এসেছে ব্রহ্মার মুখ থেকে ক্ষত্রিয় এসেছে ব্রহ্মার বাহু থেকে বৈশ্য এসেছে ব্রহ্মার উদর থেকে আর শূদ্র এসেছে ব্রহ্মার পা থেকে তাহলে এই যে ব্রহ্মার পা থেকে এসেছে বলে তাই এই ব্রাহ্মণ ছোট জাতের মানুষদের সর্বদাই পায়ের তলাতেই রেখে দিত সর্বদাই পায়ের তলায় রেখে দিত এখনকার মন্দিরে বা যে কোনো তীর্থে সব শ্রেণীর মানুষ ভগবানের কাছে প্রদীপ জ্বালতে পারে ধূপ জ্বালতে পারে কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখন ভগবানের কাছে কোন মুচি মেথর গিয়ে প্রদীপও জ্বালতে পারবে না ধূপও জ্বালতে পারবে না ভগবানের চৌকাটে পা রাখার অধিকার দেয়নি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ সমাজ তারা মনে করত ভগবান শুধু আমাদের কিন্তু মহাপ্রভু বাংলায় এসে বলল না ভগবান কোনো বাপ গেলে সম্পত্তি নয় ভগবান সবার তোরা যেমন ভগবানকে পাবি তেমন একটা মুচিও ভগবানকে পাবে মেথরও ভগবানকে পাবে হরি বল হরি বল তোরাই শুধু ভগবানের কাছে প্রদীপ জ্বালবি তোরাই ভগবানের কাছে ধূপ জ্বালবি আর ছোট জাতের মানুষগুলো তারা কোনোদিন ভগবানের মুখ দেখবে না এ মেনে নিতে পারবো